চলো বাচ্চারা শুরু করি। আমাদের যেটা বলতেছিলাম, তো তোমরা কই গেছিলাম? এই দেখো, খাতা বের করো, তাদের খাতা বের করো। সো আমরা এখানে আমাদের গত ক্লাসে কোন অন্বয়কে ফাংশন বলা যায় না সেটা দেখছি। যেমন আমরা বলতেছিলাম যে যেই অন্বয়গুলোতে একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট চলে আসে সেটাকে ফাংশন বলা যাবে না, সেটা বাদে বাকি সবগুলোকে আমরা ফাংশন বলতে পারবো। এখন সেই কনসিডারেশন রেখে আমরা বৃত্ত যদি চিন্তা করি, বৃত্ত কিন্তু একটা ফাংশন না। বৃত্ত কেন ফাংশন না আমাকে বলো তো স্যার? কারণ বৃত্তের একটা ইনপুটের জন্য আমার আউটপুট দুইটা করে চলে আসতেছে, একটা ইনপুটের জন্য আউটপুট দুইটা করে চলে আসতেছে। এখানে যদি খেয়াল করো তোমরা, যদি খেয়াল করো, এই যে আমরা এটা একটা আউটপুট পাচ্ছি, এটা আরেকটা আউটপুট পাচ্ছি, দুইটা আউটপুট পেয়ে যাচ্ছি, একটা প্লাসে একটা মাইনাসে। তখন আমরা এখানে একটা কাজ করছি যে এই সার্কেলটাকে তাহলে দুইটা ফাংশনে ভেঙে দেওয়া যায়, একটা প্লাসের ফাংশনে একটা, এটা সেপারেটলি ফাংশন, এটা সেপারেটলি ফাংশন, কম্বাইন করে যেটা থাকে সেটা ফাংশন নয়। বোঝা যায়? ফুল সার্কেলের যদি আমরা কি করি, পুরো সার্কেলের এটাকে ইকুয়েশনটাকে আমরা যদি নিই, দ্যাট ইকুয়েশন ইজ নট ফাংশন। কিন্তু এটাকে আমরা ভেঙে এইভাবে নিয়ে এসে দুইটা ফাংশনে ভেঙে দিতে পারি। এতে ভাঙলে কি হবে, এটা সেমি সার্কেল পাবো, দুইটা অর্ধবৃত্ত পাবো, অর্ধবৃত্ত পাবো দুইটা, উপরে একটা অর্ধবৃত্ত, নিচে একটা অর্ধবৃত্ত। আমরা এখানে দুইটা অর্ধবৃত্ত পাবো। এই দুইটা অর্ধবৃত্তের একটা উপরেরটা ওয়াইয়ের পজিটিভ সাইডে তখন পজিটিভটা হয়, নিচে ওয়াইয়ের নেগেটিভ সাইডটা তখন নেগেটিভটা হয়। বুঝছো আমার কথা? সো দুইটা সাইড থেকে দুইটাই পাওয়া যায় এক। এরপরে আসো স্যার, তখন আমরা কি করছি, আমাদের চিন্তা হইলো যে আমাকে বৃত্তের ইকুয়েশনটা বের করতে বলছে। আচ্ছা বসো, একটু দেখো আগে জিনিসটা রিভিশনটা করাই দিই। সো আমাদের এখানে বৃত্তের ইকুয়েশনটা সলভ করে কিভাবে এরিয়াটা পাবো সেটা একটু দেখতে হবে। ইন্টিগ্রেট করতে গিয়ে আমরা জানি যে ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে একটা ফাংশনে ইন্টিগ্রেশন করতে হবে। তো স্যার আমরা প্লাসেরটা নিয়ে করবো না মাইনাসেরটা নিয়ে করবো? ইনিশিয়ালি আমাদের আইডিয়া ছিল হচ্ছে আমরা প্লাসেরটাকে নিয়ে করব, এইখান থেকে স্টার্ট করব, এই লাইন থেকে স্টার্ট করে এই লাইন পর্যন্ত যদি করি তাহলে আমাদের কাছে এই এরিয়াটা চলে আসবে, আমাদের পুরাই এরিয়াটা চলে আসবে। বুঝছো ব্যাপারটা? কারণ প্লাসের জন্য আমার ফাংশন এইটা, এই ফাংশন এক্স অ্যাক্সিসের সঙ্গে স্বাধীন চলকের সাথে এই লিমিট থেকে এই লিমিটের মাঝখানে যদি করি আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাই। এটা আমাদের ইনিশিয়াল আইডিয়া ছিল, ঠিক আছে? হ্যাঁ, কালকেরগুলোকে আমরা একটু রিভিশন করতেছি। এটা আমাদের আইডিয়া ছিল, রাইট? ঠিক আছে, করা যাবে তো নাকি স্যার? করলে আমরা এটা পেয়ে যাব। এটা তো স্যার অর্ধেক সার্কেল, অর্ধেক বৃত্ত, তাহলে এটাকে দুই দ্বারা গুণ করে দিলে আমরা পূর্ণ বৃত্তেরটা পেয়ে যাব না? পেয়ে যাব, সেটাই আমরা করছিলাম। কিন্তু এটা করার চেয়ে আরেকটা বুদ্ধি আমার মাথায় চলে আসছে, স্যার এদিকে মাইনাসের দিক এর থেকে শুরু করে প্লাসের দিক পর্যন্ত লিমিট না নিয়ে আমরা জিরো থেকে স্টার্ট করলে কি সমস্যা? আমরা যদি স্যার একটু জিরো থেকে স্টার্ট করি তাহলে এইটুকু অংশের যদি আমরা শুধু এরিয়াটা বের করি, এই লিমিটের মাঝখানে এইটুকু এরিয়াটা যদি শুধু আমরা বের করি তাহলে কি হবে, 4/1 এরিয়া পেয়ে যাব। এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে টোটাল সার্কেলের এরিয়া পেয়ে যাব। সো যেই ভাবনা সেই কাজ, আমরা এটা চিন্তা ভাবনা করে লাস্টে কি করে ফেললাম, ওইটাই করছি যে জিরো থেকে এ এর মাঝখানে, এটা দেখো এখানে কিন্তু এক্স এর ভ্যালু 0, এই লাইনটা হচ্ছে x = 0 আর এই লাইনটা হচ্ছে x = a, কারণ আমার রেডিয়াস হচ্ছে a। সো এই লাইনটা আমার a, x = 0 থেকে x = a এর মাঝখানে আমার পজিটিভ ফাংশনটা নিলাম, ফাংশন চলক dx এর সাপেক্ষে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, করে আমরা x একটি স্বাধীন অক্ষ, এই লিমিট এবং ফাংশনের মাঝখানের এরিয়াটা পেয়ে যাব। সেটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করছি, এই যে 4 দ্বারা বাস, এরিয়া বের হয়ে গেছে। কত সিম্পলি আমরা সার্কেলের এরিয়াটা পেয়ে গেছি। দেন अगेन স্যার আমরা একটা পরাবৃত্তের ইকুয়েশন পাইছি, পরাবৃত্ত। সো পরাবৃত্ত দেখতে কেমন হয় বলছিলাম, পরাবৃত্তের সমীকরণ দেখতে হয় কি, একটা দ্বিঘাত থাকে একটা একঘাত থাকে। যেমন কি হতে পারে স্যার, এক্সের একঘাতওয়ালা এটা ওয়াইয়ের দ্বিঘাত, অথবা এক্সের দ্বিঘাত ওয়াইয়ের একঘাত, দুইটাই পরাবৃত্ত। আর পরাবৃত্ত আঁকার সময় আমার দেখতে হবে একঘাত কে, একঘাত হচ্ছে এক্স,
তাহলে এক্স অ্যাক্সিসকে এটা ঘিরে থাকবে, এক্স অ্যাক্সিসকে ঘিরে থাকবে, তাহলে এই যে এক্স অ্যাক্সিসকে ঘিরে থাকবে, এক্স অ্যাক্সিসকে ঘিরে থাকলো। যদি এক্স মানে এক্সের পাওয়ার 1 হলে, আচ্ছা ওয়াইয়ের পাওয়ার যদি 1 হতো, যেমন ধরো যে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y এমন হলো, এটা হয়তো তোমার ওয়াই অক্ষকে ঘিরে থাকবে, এটা ওয়াই অক্ষ ঘিরে থাকবে। আচ্ছা আরও বলি, আরও দুইটা ভ্যারিয়েশন কথা তোমাদেরকে বলে দিই, যেহেতু বলতেছি আরও দুইটা ভ্যারিয়েশন কথা তোমাদেরকে বলি। স্যার এখন যদি আমাদেরকে বলে যে এক্স স্কোয়ার ইকুয়াল -2y, তখন কি হবে? তখন স্যার একঘাতকে ওয়াই, তখন নেগেটিভের দিকে হবে, ওয়াই এর নেগেটিভ দিকের দিকে হবে, বুঝছো? তারপরে নিশ্চয়ই বুঝতে পারছো এটার আগে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো? এইভাবে হতো। বুঝছো ব্যাপারটা নাকি বোঝা নাই? তো এই যে ব্যাপারগুলো আমাদের একটু বুঝতে হবে, এগুলো তোমরা আসলে কনিক্স চ্যাপ্টারটা করলে তখন পারবা সেকেন্ড ব্যাপারে। এখন জাস্ট একটু ইনিশিয়াল আইডিয়া দেওয়া তোমাদেরকে, আর কিচ্ছু না। তো এখানে আমরা একটু দেখব যে এই কনিক্সের কয়েকটা জিনিস আছে। এই যে প্রথমে এই এই পরাবৃত্তটার এই বিন্দুটাকে আমরা বলি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। মাঝখানে একটা বিন্দু আছে যার নাম হচ্ছে উপকেন্দ্র। সো শীর্ষবিন্দু বের করবো আমরা কি দিয়ে? এরকম থাকলে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই ধরনের ফিগার থাকলে শীর্ষবিন্দু কি হবে? 0 0 হবে। কি হবে স্যার? 0 0 হবে। উপকেন্দ্রের কি হবে? a, 0 হবে। তাহলে উপকেন্দ্রের a, 0 হবে। আচ্ছা উপকেন্দ্রিক লম্ব কি হবে জানো? x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a। এখন এটা আমি তোমাদেরকে দেখাইছি, এই অঙ্কের জন্য লাগতেছে সেই জন্য দেখাইছি, ঠিক আছে? এখানে ওয়াই স্কোয়ার এভাবে না হয়ে যদি কে দিয়ে থাকে, এখানে এইচ দিয়ে থাকে, অর্থাৎ ওয়াইতে কিছু একটা মাইনাস হচ্ছে, কে এক্সতে কিছু একটা মাইনাস হচ্ছে, এমনভাবে থাকলে আমরা কি করব? শীর্ষবিন্দু হবে এইচ কমা কে, আর উপকেন্দ্রের সাথেও এইচ আর কে যোগ হয়ে যাবে, a, 0 সাথে এইচ আর কে যোগ হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? সো এই ধরনের বিশদ ব্যাপারগুলো আমি তোমাদেরকে বলতেছি, সেকেন্ড ব্যাপারে কনিক্স পড়ালে খুব ঠান্ডা মাথায় ভেঙে পড়াবে এগুলো, ঠিক আছে? আপাতত এই ম্যাথটা সলভ করার মতো আইডিয়া আমরা নিয়ে রাখছি। এখানে দেখো স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের একটা পরাবৃত্ত, তার উপকেন্দ্রিক লম্বের সাথে যে ক্ষেত্রফল সেটা বের করতে বলছে। সো তার উপকেন্দ্রিক লম্বের সাথে ক্ষেত্রফল হচ্ছে স্যার আমাদের এইটা, এই টোটালটা, এই যে পরাবৃত্তের অংশ, আর এই হলো উপকেন্দ্রিক লম্ব। এখানে মাঝখানে এরিয়াটা আমাদেরকে বের করতে হবে স্যার, এখানে মাঝখানে এরিয়াটা আমাদেরকে বের করতে হবে। আর মহা মুশকিল ব্যাপার, আমাকে উপকেন্দ্রিক লম্বর সমীকরণটা বের করতে হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা যদি স্যার আমরা বের করতে নিই, তাহলে আমাদেরকে এর ভ্যালু বের করতে হবে। এ কেমনে বের হয়? একঘাতের আগে যেই সংখ্যাটা আছে সেটাকে আমরা 4 এ ধরে এ বের করে নিব। পেয়ে গেছি স্যার A4। তাহলে আমরা বুঝতে পারলাম যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হয়? x ইকুয়াল টু a হয়। a মানে আমাদের 4, তার মানে এটা x ইকুয়াল টু 4। তার মানে আমাকে লিমিট আমরা পেয়ে গেছি এই এরিয়াটার জন্য। 0 থেকে স্টার্ট করব, 4 এ গিয়ে শেষ করব। লোয়ার লিমিট আবার লিমিট, আমার টেনশন শেষ। বুঝছো? টেনশন শেষ। একটু বুদ্ধি কাটে থাকে এগুলোতে। কিন্তু স্যার এখানে তো এটা যে ফাংশন না, এটারও যে স্যার প্লাস মাইনাস 0 চলে আসে, এটা তো ফাংশন না। তাহলে তো স্যার মহা মুশকিলে পড়ে গেছি আমরা। তখন কি করব স্যার? অর্ধেক নিয়ে কাজ করব, যে কোনো এক পাশের জন্য বের করব। এই যে স্যার তখন আমরা করছি কি, এই যে এক পাশের জন্য করব। এখন এই এক পাশটার সাথে এটা সিমেট্রিক মানে সমানে সমান। তো এই এক পাশটা বের করে 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই আমরা, তাহলে কিন্তু কাজ শেষ। সো আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে এক পাশের জন্য বের করছি, প্লাস সাইডের জন্য বের করছি, প্লাস দিছি, 0 থেকে 4 এর মাঝখানে করে আমরা পেয়ে গেছি। বুঝছো? তখন কিভাবে করবো সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আপাতত এটা বুঝছো কিনা বলো? সো যেগুলোতে আমাদের সিমেট্রি হবে সেগুলোতে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা করে ফেলতে পারবো। বুঝছো? আচ্ছা এইটাকে আরেক টেকনিকে করা যায়। তোমরা বলতো স্যার সমান হচ্ছে না, আমার ট্রাস্ট হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না স্যার, আপনি একটু অন্যভাবে বলেন না। আচ্ছা
চিন্তা করে দেখো তো, এটা উপরের ফাংশন, এটা নিচের ফাংশন না? আচ্ছা, উপরের ফাংশন থেকে নিচের ফাংশন বিয়োগ করে দিলে, উপরের ফাংশন থেকে নিচের ফাংশন বিয়োগ করে দিলে মাঝখানে ক্ষেত্রফল বের হয়ে যেত না আমাদের স্যার? আমরা একটু ওইভাবে করার চেষ্টা করি তো আজকে। এটাকেই জাস্ট ডুপ্লি বানাই আরেকটা। এবার এই যে আমরা ক্ষেত্রফলগুলো যে বের করছি, এখানে করার সময় এভাবে 2 দিয়ে না করে, এভাবে না করে স্যার আমরা করবো কি, এখন দেখো, এই দেখো, এই কি দেখো, এখন আমরা মাইনাস করব আরেকটা ফাংশন, নিচের ফাংশন কি মাইনাস 4 root x। এভাবে লেখা যায় না স্যার? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় না স্যার? প্লাস হয়ে গেলে 2 ইন্টু এরকম আসে না স্যার? আসে কি না স্যার? তো দিন শেষে আমরা তো এই 2টাকে বের করে নিয়ে আসলে আগের ফিগারটা হয়ে গেল না? এই আগের প্রবলেমটার মতো হয়ে গেল না? বুঝছো স্যার? বুঝছো? তাহলে তোমরা উপর নিচে করেও করতে পারো, বুঝছো? উপরেরটা থেকে কি করে দিবা, নিচেটা মাইনাস করে দিবা, তাহলেও করতে পারো। কিন্তু এখানে দিন শেষে ঘুরে ফিরে আমরা ওই একই লাইনে যেহেতু চলে আসতেছি, সিমেট্রিগুলোকে সিমেট্রিকভাবে করলেই ভালো। বুঝছো আমার কথা? এটা 2 ইন্টু এই অর্ধেক অংশ দিয়ে করছি, এটাতে করছে কি উপরের অংশ বিয়োগ নিচের অংশ। উপরের ফাংশন থেকে নিচের ফাংশন বিয়োগ করবো। তোমার এটা দেখার দরকার নাই স্যার নিচের ফাংশনটা এক অক্ষের নিচে নেমে গেছে, দেখার দরকার নেই তোমার, এটা অটো হয়ে যাবে। বুঝছো? তোমার এটা দেখার দরকার নেই, বুঝছো? আচ্ছা, এবার আসো স্যার, এবার আমরা 72 নম্বরের উদাহরণটা দেখি স্যার। 72 নম্বর উদাহরণটা আমরা একটু দেখি স্যার। y square equal to 4ax, x square equal to 4ay। ঠিক আছে, আমরা এটার জন্য একটু দেখি স্যার, এটার জন্য আমরা কি করতে হচ্ছে দেখো স্যার। y এর একঘাত কোনটাতে? এটাতে। x এর একঘাত এটাতে। সো আমরা এটাকে এগুলোকে যদি আঁকি, এগুলোর শীর্ষবিন্দু তো তোমার 0 0-তে, রাইট? কেমনে বুঝছি স্যার? আমরা বুঝছি হচ্ছে এখানে থেকে দেখো, y থেকে কোনো কিছু মাইনাস দিয়ে বা প্লাস দিয়ে নাই, x এর সাথে কোনো কিছু মাইনাস বা প্লাস আকারে নাই, তার মানে এটা হচ্ছে তোমার কি 0 0-তে তোমার কি শীর্ষ হবে, শীর্ষ 0 0-তে হবে। এখন x এর একঘাত মানে x কে ঘিরবে, আমরা এইভাবে পাবো। সো এটা কি হয়ে গেল? y স্কোয়ার ইকুয়াল টু 4x হয়ে গেল। এবারে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার জন্য যদি করি এভাবে, এভাবে আসবে, রাইট? তো এইটা কার একঘাত? y এর একঘাত, y অ্যাক্সিস কে ঘিরছে, y অ্যাক্সিস কে ঘিরে থাকবে, অ্যাক্সিস কে ঘিরে থাকবে। জিনিসটা কি বোঝা গেছে স্যার? তাই এটার জন্য সমীকরণ হবে 4ay। বোঝা যায়? তাহলে আমাকে বলছে এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই দুইটা পরাবৃত্ত একে অপরকে আবদ্ধ করে কোন ক্ষেত্রফলটা করছে? এটা না স্যার? এই দুইটা পরাবৃত্ত আবদ্ধ করে এই ক্ষেত্রফলটা করছে স্যার, এটা করছে। তাহলে এখানে তোমরা আমাকে বলো তো উপরের ফাংশন কোনটা? y এর এটা করছে। নিচে কোনটা স্যার? x এর এটা। তাহলে আমরা একটু আসলে স্যার y এর এটা নিয়ে যখন করতে নিব, সর্বনাশ, এখানে কি আসছে? প্লাস মাইনাস চলে আসছে 2। প্রশ্নের দরকার নেই, আপাতত দেখো না স্যার। এটা কি চলে আসছে? প্লাস মাইনাস। আমরা এখানে স্যার আঁকলাম, এখানে যে আমরা চিত্রটা আঁকলাম,
একে দেখতে পাচ্ছি কি স্যার, এখানে প্লাস অংশটা কার্যকর আছে নাকি মাইনাস অংশটা কার্যকর আছে? এরিয়াতে যে দেয়ালটা তৈরি করছে এটাকে প্লাস করছে না মাইনাসে করছে? প্লাসে করছে। ওয়াইয়ের ভ্যালু এখানে দেখো প্লাস না সবগুলা, খেয়াল করে দেখো রুটের ভিতর যাই বসাও না কেন এটা প্লাসই হবে। তাহলে এই পুরো অংশটা যদি প্লাস হয়, এখানে প্লাস দিলে ওয়াইয়ের ভ্যালু প্লাস চলে আসবে, এখানে মাইনাস দিলে ওয়াইয়ের ভ্যালু মাইনাস চলে আসবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু প্লাস ওয়ালা অংশ তো স্যার এটা উপরে এক্স অ্যাক্সিস থেকে উপরের দিকে ওয়াই প্লাস, নিচের দিকে ওয়াই মাইনাস, তো প্লাস অংশটা দিয়ে এরিয়া গঠিত হয়েছে না? তাহলে এখানে আমরা ফাংশন কোনটা নিব স্যার? এটা নিব না স্যার? দেখা যায়, দেখা যায়। ওকে, এরপর স্যার আমরা এক্সের ওই সেকেন্ড এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি। এগেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, আমরা y ইকুয়াল টু কি লিখতে পারি স্যার? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a। এটা আমার ইকুয়েশন নাম্বার 2, এটা আমার ইকুয়েশন নাম্বার কি 2। বুঝছো? বুঝছো নাকি বোঝা নেই? তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যদি বের করতে চাই, উপরে কোনটা আছে? 1 নাম্বারটা আমাদের উপরে আছে না? বাস। এখন স্যার আমরা লিমিট জানি না, স্টার্ট কোথা থেকে হচ্ছে এটা আমরা জানি, 0 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু শেষ কোথায় হচ্ছে আমরা জানি। আচ্ছা, শেষ যেই বিন্দুটা সেটা কি? আমার এই সমীকরণ দুটোর সমাধান না স্যার? এই সমীকরণ দুটোর ছেদবিন্দু না স্যার? দুইটা সমীকরণের ছেদবিন্দু যে আমরা বের করি 1 ও 2 থেকে, আমরা যদি বের করি তাহলে কি পাবো স্যার বলো তো দেখি একটু? বসাও। স্কোয়ার করে দাও। কিভাবে আসবে বলো দেখি স্যার? এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালটা আমাদের কি আসবে? 64। সো এক্স ইকুয়ালটা একটা তো 0 আসবে আমরা জানি। এই যে দেখো এক্স কাটাকাটি করতে গেলে আমি তোমাদেরকে বলছিলাম চলকের রাশি যেটা কাটতেছো সেটা 0 একটা ভ্যালু থাকে, তাহলে এখানে একটা থাকবে হচ্ছে তোমার কি এক্স কিউব ইকুয়াল টু 64a কিউব, অথবা এক্স ইকুয়াল এখানে হবে কি 0। তো এইখান থেকে আমরা এক্সকে কি বলতে পারি? 4। হ্যাঁ 4 কিউব, 4a চলে আসে। তো এক্সের ভ্যালু 4a আসছে, একটা 0 আসছে, এন্ড তুমি 4a যদি এখানে বসিয়ে দাও y এর ভ্যালু 4a আসবে, তুমি y এর ভ্যালু 4a পাবা। তাহলে তোমার এই পয়েন্টটা কি হয়ে যাচ্ছে? দ্যাট মিনস এই লাইনটা তোমার কি হবে স্যার? এই লাইনটা তোমার কি স্যার? x ইকুয়াল টু 0 থেকে, তাহলে x ইকুয়াল টু 4 এর মাঝখানে হচ্ছে না স্যার? তাহলে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 4 এর মাঝখানে আমরা ইন্টিগ্রেশনটা করব। তো আমি লিমিটগুলো পেয়ে গেছি, সমীকরণগুলো পেয়ে গেছি, তার দেরি কেন স্যার? মান বসিয়ে আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো। দেখো স্যার, দেখো স্যার, এবারে আমরা 2√ax x²/4a, সুতরাং এরিয়া ইকুয়ালটা আমাদের হয়ে যাবে স্যার ইন্টিগ্রেশন 0 থেকে 4a 2√ax মাইনাস x²/4a। dx। লিখছো নাকি লিখো নেই?
এটা তোমরা করতে পারবা? প্রথমে দেখো স্যার এটা এইটুকু পোর্শন ধরো 2 রুট এ তো থাকে চলে আসতেছে, রুট এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে? রুট এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে? মাথা ফাটে ফেলবো কাল কাজিস। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স, এখানে একটা 2 তুলে দেব, ঠিক আছে? এটা ইন্টিগ্রেট হয়ে গেছে স্যার আমাদের, বোঝা যায়? ওকে, 3/2টাকে আমরা জাস্ট কি এখানে নিচে 2 না লিখে উপরে তুলে দিছি, এক্স স্কোয়ারকে করলে কি আসবে স্যার? ডিভাইড বাই 3, 3 4 12 12 এরকম আসবে না স্যার? 0 বসালে এখানে কোনো জায়গায় লাভ নেই, শুধু 4 এ বসিয়ে দিয়ে আনসার বের করে ফেলো, 4 এ বসিয়ে দিয়ে আনসার বের করে ফেলো। আচ্ছা 2 2 4, এটা 4 হয়ে যায় স্যার, এখানে নিচে 3 আছে, আর এক্স 4 এর উপরে আমরা যদি ইয়ে করি 4 এর উপরে করলে এটা হয় 8, এটার উপরে হয় 3/2, (64) আর আমার a স্কোয়ার হয়েছে 4 32, মাইনাস এখানে কি হবে স্যার? 64 ডিভাইড বাই 12 কত হয়? তাহলে মাইনাস করে দিলে আমার দিন শেষে আর কয়টা থাকে? 16/3 চলে আসবে। আনসার মিলছে কিনা দেখো স্যার, মিলছে স্যার, বড় হ্যাঁ আগের পেজটা দিচ্ছি স্যার, এই যে তুলে নাও স্যার তোমরা সবাই। এই দ্রুত করো, কথা বলো না। এটা তোলা হয়ে গেছে? তুলে ফেলো। উপরের অংশটা থেকে নিচের অংশটা ম্যানেজ করে দিচ্ছি, তাহলে হয়ে গেছে। এই মানে এই ইন্টিগ্রেশনটাকে ওয়াই এর সাপেক্ষ করা যায় সেমভাবে, ওয়াই এর সাপেক্ষ করা যায় না। তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবে, এরিয়া যখন করতে তুমি তোমার খুশি মতো করতে পারবা, তুমি তখন ওয়াই এর ভ্যালু দিয়ে তো হ্যাঁ ওইভাবে চিন্তা করবে, ওইভাবে কনসিডার করতে হবে সাইড থেকে, তখন ওয়াই স্বাধীন চলক হয়ে যাবে, এক্স অধীন চলক হয়ে যাবে।
ওয়াইয়ের ফাংশন আকারে বের করতে হবে। কোনটা ওয়াইয়ের ফাংশন হবে সেটা দেখতে হবে, কোনটা ওয়াইয়ের ফাংশন নয় সেটা দেখতে হবে। বুঝছো? স্যার যাদের দেখা হয়ে গেছে, তাদের তোলা হয়ে গেছে, 73 নাম্বারটা দেখো তো একটু স্যার। 73 নাম্বার দুইটা ইকুয়েশন দিচ্ছে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স, আর একটা লাইন দিচ্ছে, সেটা কি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2। ঠিক আছে, এই দুইটা ইয়ে দিচ্ছে আমাদেরকে। আশা করি তোলা হয়ে গেছে তোমাদের সবার, এগুলা দ্রুত তুলো। বাস এদিকে দেখো, ধরো এটা আমরা একটু নিয়ে আসি স্যার। স্যার উদাহরণ নম্বর কত করতেছি স্যার আমরা? 73 নাকি? উদাহরণ নম্বর 73। এটা যদি করতে নি স্যার, এখানে প্রথমটা হচ্ছে আমাদের প্যারাবোলা বা পরাবৃত্ত, এটা হচ্ছে একটা লাইন। গ্রাফে যদি আঁকতে চাই, দেখো এই বাচ্চারা দেখো, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল 0, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স আসে না স্যার? আসে কি না? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স, তার মানে এভাবে হবে। বুঝছো আমার কথা? মূল বিন্দু তো তোমার কি 0 0 তোমার শীর্ষবিন্দু থাকবে, এটা বোঝা যায়। আর y ইকুয়াল টু এক্স প্লাস 2, কথা বললেন। এই যে দেখো স্যার, আমরা এই সমীকরণ থেকে গ্রাফ কেমনে আঁকবো? সবাই দিকে তাকাবা, সবাই দিকে তাকাবা। সি যেটা আছে সেটা হচ্ছে তোমার 2টা আমরা এখান থেকে নিয়ে আসবো। দেখো 1 2 উঠলাম, ঠিক আছে স্যার? 1 2 উঠলাম, উঠার পরে তারপরে এখানে স্লোপ কত? 1। তাহলে এখান থেকে আমরা কতটুকু যাব স্যার? আমরা এখান থেকে যাব হচ্ছে, এখান থেকে আমরা যাব হচ্ছে তোমার 1 পরিমাণ যাব স্যার। তাহলে এখান থেকে যদি আমরা স্যার 1 পরিমাণ সামনে গিয়ে 1 পরিমাণ কি করি উপরে উঠেই, তাহলে কি পাচ্ছে? একটা বিন্দু পাবো না? 1 1। তুমি এই 1টাকে কনসিডার করতে পারো কীভাবে? দেখো, খেয়াল করে দেখো, 1টাকে তুমি 1/1 হিসেবে কনসিডার করতে পারো। বুঝতে পারছো? তাহলে তুমি যাবা কি, দেখো এই যে 1 পরিমাণ উপরে উঠবা, 1 পরিমাণ ডানে যাবা। এই যে পয়েন্টটা পাইছো না স্যার? হ্যাঁ, এদিকে একটা পয়েন্ট পাচ্ছ স্যার। দেখো 1 পরিমাণ উপরে গেছো স্যার, এই যে 1 পরিমাণ ডানে গেছো, বোঝা যায়? তো 1 পরিমাণ উপরে গেছো, 1 পরিমাণ ডানে গেছো। হ্যাঁ, তোমাদেরকে পজিশনটা একটু দেখা দিই। দেখো 1 পরিমাণ উপরে গেছো, 1 পরিমাণ ডানে গেছো, এই পয়েন্টটা পাইছো। আবার বলে দিই স্যার, এই যে কনস্ট্যান্ট সি যেটা আছে, ওয়াইগুলো এম এক্স প্লাস সি পরিমাণ আমরা উপরে উঠবো। উঠার পরে এরপরে এটাকে আমরা ভেঙে নিয়ে 1 পরিমাণ আমার এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে হাঁটা, সামনে যাওয়া, আর এটা হচ্ছে আমাদের উপরে ওঠা। না, উল্টা বলতেছি, মানে এটা আমাদের উপরে ওঠা, এটা আমাদের সামনে হাঁটা। তাহলে উপরে 1 উঠবো, 1 সামনে যাব। বুঝছো? আগে এটা বুঝো। তাহলে স্যার এই একটা পয়েন্ট আমাদের, এই একটা পয়েন্ট আমাদের, এই একটা পয়েন্ট আমাদের, আমরা এই দুটা পয়েন্টকে যদি অ্যাড করে দিই, ইকুয়েশন পেয়ে যাব, গ্রাফটা পেয়ে যাব। বুঝতে পারছো? এখন রোহিতের প্রশ্ন হচ্ছে, স্যার এটা 1-এর জায়গায় অন্য কিছু থাকলে স্যার? স্যার 3/2 আছে প্লাস 1 আছে, এটার গ্রাফটা স্যার একটু এঁকে দেখাবেন? দেখাচ্ছে, এদিকে দেখো, এক্স তো অবশ্যই এখানে আছে। এই দেখো এই বাচ্চারা, এটা যদি লাইন আঁকতে হয় কেমন আঁকবো? দেখো তোমাদেরকে লাইন আঁকা শেখাচ্ছি। ওয়াই এর 1 গড় উপরে উঠবো, 1 গড় উপরে উঠবো, বলছি নিজেরা কথা না বলতে। এটা 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 বুঝে ফেলছো সবাই? তো এটা আমাকে কে দেখাও, আসো।
তাহলে কথা বলতেছো কেন নিজেরা নিজেরা? এদিকে তাকাও। তাহলে এখানে আমার সি কত আছে? 1 আছে। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কত উপর উঠবো? 1 গড় উপর উঠবো। এটা একটা পয়েন্ট পেয়ে যাব। তারপরে আমরা এখানে 3/2 পাচ্ছি। তাহলে ওয়াই উঠতে হবে আমার আরও 3, 1 2 3। তারপরে এক্সের দিকে যেতে হবে 2 গড়, 1 গড় 2 গড়, এই যে চলে আসছি। এটা একটা পয়েন্ট হয়ে গেছে। তা আমাদের এখানে বেসিক্যালি কয়টা পয়েন্ট পেয়ে গেলাম আমরা? প্রথমে 1 গড় উঠে একটা পয়েন্ট পাইছি স্যার, আবার কি ঢাল থেকে 3 2 গিয়ে একটা পয়েন্ট পাইছি। যোগ করে দিবা, হয়ে গেছে, শেষ একেবারে। y = mx + c থেকে একেবারে সহজে বের করে ফেলা যায়। এটা বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? এইভাবে কিন্তু আমরা গ্রাফ বের করে ফেলতে পারবো। বুঝো স্যার? এগুলো আমরা তাহলে এক পাশে করে রেখে দিই স্যার। এগুলো নিয়ে আমরা খুব বেশি ঝামেলা না করি। আসো এখন স্যার আমাদের এই এরিয়াটা একটু ঝামেলা হয়ে গেছে না? এরিয়াটা এখন আর সিমেট্রি আছে? একটু আগে নুসাইব এই কথাটা শুরুতে বলতে চাচ্ছিল স্যার, যদি এমনভাবে থাকে যেন এটা বোঝা না যায়, এটা সিমেট্রি না হয় আমাদের, এখন কি করব? এখানে স্যার আমরা একটা বুদ্ধি, একটা ফোন দিয়ে আঁটবো। স্যার আমাদের ওয়াই তো এখানে নিশ্চয়ই কি না ফাংশন হচ্ছেই না। ওয়াই এখানে আমাদের কি হচ্ছে না? ফাংশন হচ্ছে না। স্যার ওয়াই যদি ফাংশন না হয় আমরা কেমনে করব? হয় প্লাসটা নিয়ে বা মাইনাসটা নিয়ে করবো। এখন তুমি প্লাসটা নিয়ে আর মাইনাসটা নিয়ে যখন করতে নিচ্ছ, তো তুমি মহাবিপদে পড়ে যাচ্ছে। এখানের মধ্যে কি সিমেট্রি নাই কত, ঠিক আছে? এটা পুরো বাঁকাভাবে আছে। তো তুমি অন্যভাবে চিন্তা করতে পারো। তুমি চিন্তা করতে পারো এটাকে এভাবে না করে আমরা এটাকে x = -y² এভাবে চিন্তা করতে পারি। তার মানে স্বাধীন চলক ওয়াইকে বানিয়ে দিতে পারি। এখন কি স্বাধীন চলক ওয়াই হলে এটা কি ফাংশন হয়? স্বাধীন চলক যদি ওয়াই হয়ে যায় তখন কি এটা ফাংশন হয়? হ্যাঁ হবে। হবে না কেন স্যার? দেখো এখানে এখন স্বাধীন চলক ওয়াই, ওয়াইয়ের একটা ইনপুটের জন্য এক্সের একটা ইনপুটই আসবে। বুঝছো? তাহলে ওয়াই যদি স্বাধীন হয়ে যায় তাহলে এটা ফাংশন। পরাবৃত্তের মজাটাই এটা। যদি এক্সের সাপেক্ষে ফাংশন না হয় অবশ্যই ওয়াইয়ের সাপেক্ষে ফাংশন হবে। যদি ওয়াইয়ের সাপেক্ষে ফাংশন না হয় তাহলে এক্সের সাপেক্ষে অবশ্যই ফাংশন হবে। রাইট? বুঝছো? তাহলে এটা ফাংশন, এটা ফাংশন, এটা ওয়াইকে নিয়ে করলে। আচ্ছা এখানে যদি ওয়াই এভাবে নিয়ে আসি স্যার, আমরা এখানে যদি আমরা ওয়াই এভাবে নিয়ে আসি, স্যার আসো এগুলো আমরা কেটে দিয়ে এদিকে দেখো স্যার, তাহলে x = আমরা কি লিখতে পারবো স্যার? y - 2। এটা একটা পেলাম না স্যার? তাহলে এখানে আমরা দুইটা ফাংশন পেয়ে গেলাম। এটা একটা নাম্বার 1 ফাংশন দেওয়া থাকা থেকে এটা আরেকটা ফাংশন পেলাম। এবারে দেখো তো স্যার একটু ভিন্নধর্মী কাজ করছি। ফাংশনগুলো কার বের করছি? ওয়াই এর বের করছি। এক্স এর ভ্যালু বের করা মানে কি? ওয়াই এর ফাংশন বের করা। এক্স এর ভ্যালু বের করা মানে কি? ওয়াই এর ফাংশন বের করা। তো এটা একটা ধরো ফাংশন অফ ওয়াই, সরি ফাংশন অফ ওয়াই, এটা 1 নম্বর। এটাকে আমরা বলতে পারি স্যার এটা 2 নম্বর। বলা যায় না স্যার? বলা যায়। তাহলে এখন তো স্যার আমরা ওয়াইয়ের একটাতে একটা বিয়োগ করলে কাজ হয়ে যাবে। সলভ করে আগে লিমিট লাগবে স্যার। ওয়াইয়ের রেসপেক্টে যখন করব এখন স্যার এগুলো আমাদের হয়ে যাবে কি, এই যে এই লিমিট থেকে এই লিমিটের মাঝখানে ওয়াই হয় উপর নিচে লিমিট, এক্সে হয় ডানে বামে লিমিট, ওয়াইয়ে হয়। তাহলে এইটা কি আমরা জানি? এইটাও কি আমরা জানি? কোনোটা কি আমরা জানি এখানের মধ্যে? তো স্যার এই যে এই লেভেলটা কি আমরা স্যার জানি? এই লেভেলটা কি স্যার আমরা জানি? এখনো পর্যন্ত জানি না। এটা বের করবো কেমন স্যার? দেখো তো দুইটাই কিন্তু পরাবৃত্ত সরলরেখার ছেদবিন্দু। দুইটাই কি পরাবৃত্ত সরলরেখার ছেদবিন্দু। তার মানে এই যেটা সলভ করলে হয়ে যাবে স্যার 1 ও 2 থেকে তুমি যদি করো 1 আর 2 থেকে তুমি যদি সলভ করে নিয়ে আসো, বসিয়ে দাও তো স্যার দেখি। তাহলে আমাদের কি হয়? -y² = y - 2। তাহলে y² + y - 2 = 0। এখান থেকে y কত আসে? -2, -1 2, -1 এরকম আসে নাকি স্যার? আসে?
-2 1 আসছে, শিওর? হ্যাঁ -2 1 আসে, হ্যাঁ ইয়েস ইয়েস, -2 আর 1 আসে, আমাদের -2 এবং 1 আসে। তার মানে এটা আমাদের হয়ে গেল কি স্যার, y = -2 y = 1। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। এখন তো স্যার আমাদের কাজ কি, এখন আছে আমাদের ক্ষেত্রফল বের করা। তাহলে এরিয়া ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এই স্যার আমরা এরিয়া ইকুয়ালটা কি লিখতে পারবো এখন স্যার, ইন্টিগ্রেশন -2 থেকে 1। ঠিক আছে, নিচের ফাংশন কোনটা, উপরের ফাংশন কোনটা, এই y এর রেসপেক্টে করলে ডানেরটা উপরে বলি, মানে ডানেরটা আগে লিখি, বামেরটা পরে লিখি। কিন্তু ডানে কি আছে, ডানে কোনটা আছে, পরাবৃত্তটা আছে নাকি সরলরেখাটা আছে? সরলরেখাটা, ডানে সরলরেখাটা আছে কই, ডানে সরলরেখা। ক্ষেত্রফলটা চিন্তা করো, ক্ষেত্রফলের এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ডানে কি আছে, এই যে এইটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, ডানে কি পরাবৃত্ত নাকি সরলরেখা? ডানে তো পরাবৃত্ত, এটা একটা ক্লাস 2 এর বাচ্চা বলতে পারবে। তো এই ক্ষেত্রে বলে ডানে কে, ডানের দেওয়ালটা কে গঠন করছে, পরাবৃত্ত গঠন করছে। দেখো না, এই যে পরাবৃত্তের এটা আঁকলাম না, এটাই তো স্যার আমাদের। তো ডান পাশের দেওয়াল কে গঠন করছে, পরাবৃত্ত, আর বাম পাশের দেওয়াল কে গঠন করছে, সরলরেখা। তাহলে ডানেরটা আমরা আগে বসাই স্যার, ডানেরটা আমরা আগে বসাই। এটাকে আমরা কিভাবে লিখছি স্যার, x = -y² নাকি স্যার, এভাবে লিখবো। এটা থেকে মাইনাস করবো কোনটা স্যার, এটা থেকে মাইনাস করবো এটা। তো আমরা এভাবে লিখি স্যার, -y² মাইনাস y - 2, এটা হবে স্যার y এর রেসপেক্টে dy। বুঝছো, বুঝছো সবাই? তাহলে y এর সাপেক্ষে করাতে স্যার আমাদের এটা ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে, ডানেরটা থেকে বামেরটা বিয়োগ করব, অটো অঙ্ক হয়ে যাবে। -y² জন্য যদি আমরা করি স্যার কত আসবে স্যার, y³/3 আসবে না? আর এখানে যদি আমরা করি -y এর জন্য করলে y²/2 প্লাস 2 এর জন্য করলে 2y আসে। ওয়ান বসিয়ে দাও স্যার, -2 বসিয়ে দাও, ভ্যালু বসিয়ে আমাকে বল আনসার কত আসছে, ভ্যালু বসিয়ে আমাকে বল আনসার কত আসছে। (9/2) আনসার আসবে এটা করলে। তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দেখতে পারো, 9/2 আনসার আসবে। বুঝছো প্রসেসটা কি বুঝা গেছে নাকি যায় নাই? তাই এটা যেমন y এর সাপেক্ষে করছি, এর আগের অঙ্কটা চাইলে কি করা যায়, y এর সাপেক্ষে করা যায়। এটাকে x এর সাপেক্ষে যেভাবে ঘুরাই করছি, তখন আমরা কিভাবে করবো, এদিকে দেখো স্যার, এদিকে দেখো, তখন আমাদের x = আসতো 2√ay। তখন আমাদের স্যার এখানে আসতো হচ্ছে, এখানে আসতো হলো, এখানে কি আসতো, এখানে আমার আসতো হচ্ছে কি, সরি আমি উল্টা করতেছি স্যার, এখানে আমাদের আনসার আসতে হচ্ছে তোমার x = y²/4a, আর এখানে আসছে স্যার x = 2√ay। এই যে একটা সমীকরণ, এই একটা সমীকরণ, একটা থেকে একটা বিয়োগ করে দিতাম আমরা। এটা কোনটা থেকে পেতাম, এটা আমরা স্যার ডানেরটা থেকে পেতাম। আমাদের ডানে থাকতো এটা থেকে এটা বিয়োগ করতাম, তাহলে অঙ্ক হয়ে যেত। বুঝতে পারছো? সেম। তো এখন মূল বিষয়টা হচ্ছে কি, y এর রেসপেক্টে করলে, আমি বারবার বলতেছি y এর রেসপেক্টে করলে ডানেরটা আগে বসাতে হয়, বামেরটা পরে বসাতে হয়। ডানেরটা আগে বসাতে হয়, বামেরটা পরে বসাতে হয়, ডানেরটা মাইনাস বামেরটা। লিমিটগুলো আমরা যা সলভ করে নিয়ে বসাই দিচ্ছি। দেখো y এর দুইটা ভ্যালু পেয়ে গেছি, তার মানে বোঝা যাচ্ছে এখানে y এর লাইনটা হচ্ছে -2, y এর লাইনটা হচ্ছে +1, বসাই দিব, হয়ে যাবে।
স্যার দেখো মোটামুটি তাহলে আজকে এতটুকু থাকুক, বাকিটুকু আমরা নেক্সট দিন দেখবো। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।